সর্বনাশ হয়ে গেল। তৎকালীন সময়ের যারা কমিউনিস্ট কর্মী নেতা, নাম শুনেছেন আপনারা, পিসি যোশী, ভবানী সেন, তারা নির্দিষ্টভাবে তখন বলেছিলেন যে এটা আসলে বাঙালি জাতির ধ্বংস করা হচ্ছে, বাঙালি জাতির ধ্বংস করা হচ্ছে, বাংলার যে নিজস্ব শক্তি তাকে ভেঙে দেওয়া হচ্ছে। বাংলার নিজস্ব শক্তি তো ব্রিটিশ তৈরি করে দেয়নি, অথবা দিল্লিওয়ালারা তৈরি করে দেয়নি। বাংলার নিজস্ব আভ্যন্তরীণ শক্তির বলেই আরজিকরে আবার নতুন অভিযোগ এসেছে। বোঝাই যাচ্ছে যে আরজিকর নানান রকম অভিযোগ এবং আসলে অভিযুক্ত। বিহারের কোন চিকিৎসক তার নথিপত্র এদিক ওদিক করেছে এবং তাদের বিপদে ফেলছে, এ সমস্ত সংক্রান্ত অভিযোগ আসছে। এবং অভিযুক্ত কিন্তু আবারও সেই প্রিন্সিপাল এবং টালা থানার ওসি। সরকার এবং স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর এরা কোনো আইন কানুন নিয়ম কিছু মানে না, রাজ্যে আইনের শাসন নেই। চিন্ময় কৃষ্ণ স্বামী বা কিছু একটা নাম, ইসকনে তিনি একসময় ছিলেন, এখন ইসকন থেকে নাকি বিতাড়িত হয়েছেন। হোয়াট এভার ইট মে বি, সেটা কোয়েশ্চেন না। প্রত্যেকটি মানুষের বিচারে তার অধিকার আছে। তার হয়ে উকিল দাঁড়াতে পারবে না, জবরদস্তি করা হবে, জেলে পুরে রাখা হবে, উকিল দাঁড়ালে তাকে থ্রেট করা হবে। একেবারে মৌলবাদীদের যে কায়দা, এবং তার অংশীদার হিসেবে ওখানে যারা এই কাজগুলো করছেন, সেটা ইউনূস সরকারের ব্যর্থতাকেই স্পষ্ট করছে। এটা কখনো হয় না, বরং সংখ্যালঘু মানুষের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করাটা সরকারের এবং শাসকের কাজ। সেটা না করলে সেটা অগণতান্ত্রিক, অমানবিক। বাংলাদেশে তার প্রতিফলন ঘটছে। পাশাপাশি দেখা গেল চিন্ময় কৃষ্ণ প্রভু তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হলো না, শুধুমাত্র দেখা করতে দেওয়া। আমাদের দেশের, দুনিয়ার যে কোনো জায়গায় গণতন্ত্রে কতগুলো পাঠ আছে, কতগুলো বোধ আছে। তাতে অভিযুক্ত যিনি, আসামি বলুক না বলুক, অভিযুক্ত যিনি, যার বিচারের প্রক্রিয়াতে আছেন, তো উকিলের সঙ্গে তিনি তো কথা বলবেন। এমনকি জেলবন্দি থাকাকালীনও অভিযুক্ত অথবা জেলে থাকা মানুষ, তার সঙ্গে কে দেখা করতে পারে? পারে তার উকিল, পারে তার পরিবারের লোক। উকিলের মারফত তো তার কথাটা বিচারের কাছে পৌঁছবে। উকিল তো তার হয়ে কথাটা বলবে। তো যার হয়ে কথাটা বলবে উকিল, তার সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়া মানে গণতন্ত্রকে হরণ করা, অধিকারকে হরণ করা। মোদী সরকার সবই একের পক্ষপাতী। এক দেশ এক ভাষা, এক দেশ এক ধর্ম, এক দেশ এক খাদ্য অভ্যাস, এক দেশ এক ধর্ম, এক দেশ এক ভোট। এটা লক্ষণ হিসেবেই ভালো লক্ষণ না। বিবিধের মাঝে আছে মিলন মহান, মূল কথা হচ্ছে এইটা। এক। দুই, এটা তো বিরোধী দল সবাই আপত্তি করেছে। কেন আপত্তি করেছে? এটা আমাদের সংবিধানের মূল সূত্র বিরোধী, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার সঙ্গে এটা খাপ খেতে পারে না। স্বাভাবিক কারণেই গোটা দেশের সবাই যখন আপত্তি করছে, মোদিজি সবকিছু একটা আমি করেছি, সবই নতুন করছি, আমি ছাড়া কেউ নেই, এই মনোভাব দেখিয়ে সব কাজ করতে চান। যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নেন্স আমাদের নয়, আমাদের সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি, তার সঙ্গে এটা খাপ খায় না। আমরা প্রথম থেকেই এর বিরোধিতা করছি।